আজ ঘরে বসে থাকার মতোই একটা দিন। আকাশটা একেবারে কালো মেঘে ঢাকা। টানা বৃষ্টিতে দেশের অনেক জায়গায় ইতিমধ্যেই বন্যার খবর আসছে। আজ ২৬ আষাঢ়। সামনে এখনো বর্ষার অনেকটা সময় বাকি। আল্লাহই ভালো জানেন সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে। কিন্তু জীবন তো আর বৃষ্টি দেখে থেমে থাকে না, তাই না? কাজের জন্য, দায়িত্বের জন্য, কখনো কখনো শুধু মনটাকে ভালো রাখার জন্য ঘর থেকে বের হতে হয়। তাই আমিও বেরিয়ে পড়লাম। মাথায় হেলমেট, গায়ে রেইনকোট, সামনে ভেজা রাস্তা আর গুড়ি গুড়ি বৃষ্টি। জানেন, এই আবহাওয়ায় বাইক চালানোর একটা আলাদা শান্তি আছে। চারপাশটা ধুয়ে মুছে একেবারে নতুন হয়ে যায়। বাতাসটাও কেমন যেন অন্যরকম লাগে। চলেন আজ আপনাদের নিয়ে বেরিয়ে পড়ি রামগড় থেকে বাগান বাজার, তারপর রামগড় চা বাগানের দিকে। রামগড় শহরে ঢোকার মুখের এই প্রধান সড়কটার কথা হয়তো অনেকেই জানেন, কিন্তু যারা নিয়মিত এই পথে চলাফেরা করেন তারা জানেন এর কষ্টটা কত নিদারুণ। চারিদিকে পানি জমে আছে, কোথায় গর্ত, কোথায় রাস্তা বুঝে ওঠাই মুশকিল। একটু অসাবধান হলেই ছোটোখাটো দুর্ঘটনা ঘটে যেতে পারে। গত কয়েক বছর ধরে এই সড়ক নিয়ে কত কথা হলো, কত দাবি উঠল, কত আশ্বাসও শোনা গেল, কিন্তু বাস্তবে তেমন কোনো পরিবর্তন চোখেই পড়ল না। একসময় তো প্রতিবাদের ভাষা হিসাবে এই সড়কের গর্তেই ধানের চারা রোপণ করা হয়েছিল। সেই খবর সারা দেশে ছড়িয়ে পড়েছিল। সবাই ভেবেছিল হয়তো কিছু একটা হবে, কিন্তু আজও একই অবস্থা। একটা কথা মাঝে মাঝে মাথায় ঘোরে, আমরা যারা বাইক চালাই, গাড়ি চালাই, প্রতি বছর নানা ধরনের সরকারি ফি আর ট্যাক্স দিয়ে থাকি। তাহলে অন্তত এই গুরুত্বপূর্ণ সড়কগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা কি খুবই কঠিন? যাই হোক, রামগড় থেকে বাগানবাজার মাত্র কয়েক কিলোমিটারের পথ, অথচ এই অল্প পথেই এত গর্ত, এত ভাঙাচোরা রাস্তা। সত্যি বলতে কি, যারা প্রতিদিন এই পথে চলেন তারাই জানেন এর ভোগান্তি। কিন্তু এছাড়াও আমি ভাবি, যারা বাইকার আছেন, যারা পর্যটক আছেন, যারা দূর দূরান্ত থেকে খাগড়াছড়ির সাজেকে যাওয়ার জন্য এই সড়ক হয়ে যান, তারা কতই না বিরক্ত বোধ করেন। আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব দেবেন, কারণ এই রাস্তাটা শুধু ইট পাথরের নয়, প্রতিদিন হাজারো মানুষের চলাচল, নিরাপত্তা আর জীবিকার সঙ্গে জড়িয়ে আছে। এই তো কথা বলতে বলতে চলে এলাম বাগান বাজারে। আজ শুক্রবার, তাই এখানে সাপ্তাহিক পশুর হাট বসেছে, কিন্তু আগের মতো সেই জমজমাট পরিবেশটা আর নেই। জায়গাও অনেক কমে গেছে, তাই বাধ্য হয়েই সড়কের একাংশ ব্যবহার করতে হয়। আজ আবার বৃষ্টিও হচ্ছে, তাই বিক্রেতা আর ক্রেতা দুজনেরই উপস্থিতি একেবারেই কম। তবুও গ্রামের হাটের একটা আলাদা সৌন্দর্য আছে। কাদামাটি, মানুষের হাঁক ডাক, গরুর ডাক, সব মিলিয়ে একদম চেনা বাংলাদেশ। এই যে সামনে দেখছেন রামগড় চা বাগান, কি অসাধারণ একটা দৃশ্য। বৃষ্টিতে ধুয়ে মুছে চা গাছগুলো যেন আরও সবুজ হয়ে উঠেছে। যেদিকে তাকাই শুধু সবুজ। পাহাড়ের গা বেয়ে সাজানো চায়ের সারি, তার উপর হালকা কুয়াশা। সত্যি বলতে এই সৌন্দর্য ক্যামেরায় যত ধরা পড়ে, বাস্তবে তার চেয়েও অনেক বেশি সুন্দর। অনেকে শুধু সিলেটের চা বাগানের কথাই জানেন, কিন্তু আমার কাছে রামগড় চা বাগানের সৌন্দর্য কোনো অংশেই কম নয়। বরং এখানকার নিরিবিলি পরিবেশ, পাহাড় আর সবুজের মেলবন্ধন আলাদা একটা অনুভূতি দেয়। এই চা বাগানেরও আছে শত বছরের ইতিহাস। সেই গল্পটা আজ বললাম না। আপনারা যদি চান, সামনে একটা পুরো ভিডিও করব শুধু এই চা বাগান আর এর ইতিহাস নিয়ে। ও হ্যাঁ, ভিডিওটা ভালো লেগেছে তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এমন বৃষ্টি, পাহাড়, গ্রামের পথ আর গল্পে ভরা মোটোব্লগ আরও দেখতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো করে রাখবেন। আমি তুহিন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।